আপনার মেয়েকে বানাত মাদ্রাসায় দেওয়ার আগে ১০০ বার চিন্তা করবেন উনি একজন বানাত মাদ্রাসার মোহতামিম হয়ে এই ধরনের জঘন্য কাজ কিভাবে করতে পারে। আপনারাও যদি শোনেন গায়ের নোম দাঁড়ায় যাবে। আমি একজন আলিম হয়ে এই ধরনের ঘটনা বর্ণনা করাতে নিজেকে লজ্জাবোধ করতেছি। ঘটনা বর্ণনা না করলে তো উপায় নাই, কারণ আপনার মেয়ের সাথেও এই ধরনের জঘন্য কাজ হয়ে যেতে পারে। মাদ্রাসার ছাত্রীদের ভাষ্য অনুযায়ী রাত্রের ১২টা বাজায় ওনার পার্সোনাল অফিসে ছাত্রীদেরকে ডাইকা নিত, আবার রাতের ৩টা বা ৪টার দিকে আবার ছাত্রীদেরকে রুমে ঘুরাই দিত। কেউ কিন্তু প্রতিবাদ করতে পারে নাই, কারণ তারা বয়সে ছোট, বিভিন্ন ধরনের ভয় ভাবুকি দেখাইতো। অবশেষে একজন ছাত্রী নিজের মায়ের কাছে যায় ঘটনা বলে, তারপরে উনার মায় এসে মাদ্রাসায় যখন প্রতিবাদ করে, তারপরে সবেই কিন্তু লাহে লাহে সব কথা উল্লেখ কইরা দেয়, সব কথা সবাই সাক্ষী দেয় যে এইরকম ঘটনা মাদ্রাসায় হয়েছে। কিন্তু আচরিত কথা যে এই মানুষটার, এই মুফতি সাহেবের এর কিছুদিন আগেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, যেটা আপনারা সবই শুনছেন। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় যে এই মানুষটাকে তারপরে ওই মাদ্রাসায় কিসের জন্য বহাল রাখা হইলো, তাও এত বড় একটা পদে, যেটা মোহতামিমের পদ, ওই পদে ওনাকে বহাল হিসাবে রাখা হইলো। এটা কার দোষ? আসলে গ্রামবাসীর দোষ না কমিটির দোষ? আর ওই রেকর্ডিংটা কি কি আছিল আপনারা একবার শোনেন, আর শোনার পরে দোষটা কার অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তারপরে যে বাদ বাকি যেটি পোলাপান আছে হ্যাঁ না, পোলাপানের গার্জিয়ান, এই পোলাপানটির গার্জিয়ান আয় যে ইনাগর কাছে হইস করা হবা হুজুর কিছু শুনলে তো হুজুর তো তখন মাইরে গেলাম এই বাসায় কেউ গায়ে আমার মাথা নষ্ট হয়েছে তো জান্নাতের কাছে এর কাছে না। তারপরে বহুত দেখছি বউ কত কর করা মানুষ দিয়ে যায় এরা নেরবেজা হয়ে গেছে কিন্তু আমি অনেক কিছু করি নাই। তুমি বানি ভাবতা চাও যে মুক্ত হুজুর বানি খালি নাই করেনি না লাইনের মানুষ আরে আল্লাহ কি আসতে না ভাই ধরে সারা আমি অন্য কোনো কিছুই না, এমনি অন্য কোনো আমি মস্কা দিয়ে বুঝি না ভালো করে। আমার হালে আছে না কথা গাই দেই না ভাই ভালো বিশেষ করে না বাড়তে জিগাইবে তুমি বাড়তে পরে না তো কোনোদিন এমনি পয়সা টয়সা যদি কোনো সময় চায় এই ২-৫০০ টাকা দিলাম ওটা থাকলো। ফোন যে করে ফোনেও বেশি কথা বলে। তোমরা এখন যতই মশলা পেঁচাল পারো যতই যাই করো মশলা মানে তো হিকান লাগবে না, কিন্তু ঘটনা হলো কি না মোটে মনের সিরিজ হওয়ার জন্য না পেঁচাল পারা হয় না, অন্য কোনো ই না। তুমি অন্য ভাইবা সেন্স মাইন্ডে অত বিকল্প মাইন্ডে নিয়ে না, তোমার সম্ভব হইলে করবা, না হইলে না, এ হলে তোমার ব্যক্তিগত কথা। তারপরে যে মাছলা নিয়ে কিছুমান কথা কয়ে যায় না যায় ভাইবেন না যে আপনার কাঁচা মনে করে কই না ওরা তো ১০০ বার জানি যে মানে সাধারণ কোনো আলিম না, তারপরেও কিছুমান কথা পরিস্থিতি হিসাবে কয়ে আসলাম না মশলা পত্র কি ওরা করে আমার সামনে কেউ কয় না, আঙ্গুর এলা কয় না যে আঙ্গুর মার্কার সার প্রেসিডেন্ট যে এ হইলো বেলুম দেমন থেকে ভারী মেলা দিন আগে আগে উন্নীতি মশলা পত্র আঙ্গুর এলাকায় করতো, আমি আর পরে না সব এলাকাতে আমি কি করি বয়ান কিছু রাখি, তারপরে করা ভাবে থাকলে আমি কি থাকি। তোমার কাছে যে এই কথা বুঝি মানুষ বিশ্বাসই করবো না। জি আমিও জানি বিশ্বাস করবো না, হ্যাঁ ওটা আমিও জানি বিশ্বাস করবো না। তারপরে মাদ্রাসার বাইরের থেকে মাদ্রাসার ভিতরের হালাত মানুষে মানে কল্পনা করা হবো না। না কিন্তু তুমি যদি এটা বাইরের মানুষের কাছে কও না তোমার এই থেকে খেতাই দিব, তোমার খেতাই দিব যে বাদ্য এটা খারাপ, মুচি সার কথা এটা কইছে যে তাড়াতাড়ি বাদ্য এটা খারাপ, এটা ১০০%। তারপরে তারপরে তোমার এটা কইছি আমি কোয়া বিলা মানুষের গ্রহণই করবো না, মুচি শরীর কয় আর না ওটা আমিও জানি ১০০ বার মানুষে বিশ্বাসই করবো না। এই আঙ্গুর বাড়ি বলে এই যে মেয়ে হল যে বয়ে থাকে না, জি আমি যদি কই যে তোমরা আমার বগলে হারা রাত হয়ে থাকো তাই থাকো, হারা দিন বয়ে থাকো তাই থাকো, এনাতে কথাই বি না। তোমার আপনাকে আপনি আঙ্গুর বাড়িতে যায় মেলা মেয়ে হল বয়ে থাকে না, আমার আমি গেলাম মানে বা হয়ে যাবো গা আঙ্গুর বাড়িতে আর পেশার নাই, আড্ডা হিসেব নাই, দুজন যায় মানে আড্ডা দেওয়ার নয় এমনি বহে যায় আঙ্গুর বাড়ি লাগবে। তারপরে আউ বাইরে মানুষ তো আঙ্গুর বাড়িতে ঢুকে যাবো না, পুরুষ টুরুষ মানুষ যাবো না, আমি বাড়িতে থাকিবা না থাকি আঙ্গুর ফ্যামিলি ছাড়া, ফ্যামিলি ছাড়া কেউ নেই। তারপরে আমার বাড়ির চতুর্থ মধ্যে মাদ্রাসা যে কোনো বস্তু পড়ে থাকে যে
রডটি ওই যে একদিন তোমার পেলাম যে ভয় করে আবার তুই কিছুক্ষণ এই যে পরে হয়েছে হিনি আছে যে কাম করছে হিনি আছে এত বস্তু বাহিনী কাম করলাম কেন কেউ কিছু করে না। এই সামর্শে বললাম যে একটু মিল তাহলে একটা নির্ভরযোগ্য মানুষ একটা লাগে নির্ভরযোগ্য মানুষ এখন থেকে হয় না কবে বাবু আমি এটা নিয়ে আমি টেনশন নেই খুব টেনশন নেই মানে আমি মাতার সাথে যে এক সেকেন্ড যাবো আমার এই ভিতরে কল্পনাই আয় না এই দিন যে গড়ি গেছি ওই নীলবাগান যে গেছি না জি বিরাট ভয় ভয়ে গেছি তোমরা ভাবছাও না নাই জানি হ্যালো জি কোন কি করতেছাও ঘুমাইছাও জি না তাহলে শুনতেছি ইভেন ভাবতেছাও জি না কি বাবা এক শুনি তোমার আমি ওই কথা কইছি বিরাট দেহরাই মানে পাইবে কইছি এমনি কই নাই আলটু আলটু ভাং ফাং কথা এবার এটা না দেহরাই আর এটা বাবার কোনো কথাও না তারপরে যে বাদ বাকি যদি পোলাপান আছে হ্যাঁ জি না পোলাপানের গাড়ি যান এই পোলাপানটির গাড়ি যান আয় যে তিনাগর কাছে খোঁজ করা আবা হুজুর কিছু শুনলে তো হুজুর তো তখন মাইরে গেলাম এই বাসায় কব হুজুর মাইরে গেল আরে না আমি কেড়ে আমি কইও নাই আইসুন তো কই নাই তোমারে কইছি তা তুমি এই যে আমারে এটা এখানে কইলে আমি কেড়ে কইও না কেড়ে ইও না বহুত মানুষ আছে বহুত মানুষ কারণ ব্যক্তি না আর আমি মানুষের কি কমু আমি জিনু যাই হিনু আমি মুরব্বী আমি বয়সে ছোট থাকলে আমি মুরব্বী আমারই অনুপ বুঝান নাই মসজিদে যায় ঈদগায় যায় জিনু যাই এই যে মানুষ বাচ্চা আহে বিয়া ভরাবার যায় তারপরে মাসের হাতে চললি বাজার ঘাটে যাই বাজারে গেলি না তোর ঘর ধোয়ার শিখা দে কোন বস্তু খামো যে যেটাই খাই মিষ্টি খাই চা খাই যেটাই খাই না জি অভাব নাই বাজারে গেলি অভাব নাই কেরা কি খাবো হুজুরে দেখেন বাজার যাইতে অত বেশি দেরি করি না জরুরত আমার যেটা এটা কিনবো কিনা এটা আবার আইব এটা তালাপ করা নাগলে ওটা করুন করে আইব মানুষের জানে যে মুক্তি হুজুর আইসা বাজারে আইসা আড্ডা মারবো না বা এমনি বসেও থাকবো না এটাই জানে তুমি এটা এটা কই যে মানুষ আল্লাহ তাআলা যখন একবারে সীমাহীন নিয়ামতের সাথে আদায় না করলে কেন আল্লাহ কি করে নিয়ামতটা ছিনা নিব এটা হাদিসের মধ্যে আছে জি আমি তো আল্লাহ নিয়ামত এই সম্মান একটা নিয়ামত একটা খুব বড় একটা নিয়ামত দিছে এই নিয়ামতের কদর যদি না করেন আমি তো 100% করি আমি 100% করি কিন্তু তুমি এটা ভাবতেছো আমার এটা কইলো তাহলে তো হুজুর ফাঁসে গেছে না ফাইসে গেছে না ফাইসে যাবেন কি হিসাবে ওটা তো আমি আপনি কইতেছেন বা আমি কইতেছি যে এই কথা মানুষ হলে বিশ্বাসই করবো না বাবা যাইবে একটা কইতেছে হয়তো আল্লাহ না করুক বা হবো না যদি আমি এর কাছে কই কথাটা তো গ্রহণযোগ্য হবো না কেউ বিশ্বাসও করবো না তুমি তো আরো থাকতে আছে করবা জি এসব কেন উল্টা মানুষ হয় আমার এই কবার পারবো জঘন্য করবো তোমার মানুষে জানে যে জীবনে না কবো না কয় না আর ছোটকালে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই একবারে মানে ও বিলকুল এক থেকে খালি তার না সংক্রান্ত কোনো কথাই নেই তারপরেও সতর্কতা ভালো যে সবেরই কাঁচা ভাইবেন না না সবাই সবেরই কাঁচা ভাইবেন না না কেউ কাঁচা না আদালতে গেলে মানুষের মুখের কথা বিশ্বাস করে না কি জানি চায় দলিল চায় সাক্ষী প্রমাণ চায় দলিল চায় মানুষের এখন জানা হয়ে গেছে যে মানুষের মুখের কথা বিশ্বাস করে না মানুষের দলিল নাই কে রে ফাঁসাবার চাইলে কি করা নাগে জি একজন মানুষের সাথে একটা কথা কবার গেলে ওটা আগে মাথায় ভাবো নাকবো যে এই কথার পরে যে সাক্ষী প্রমাণ বা দলিল চালাম কি দেখাম এটার মতো এরকম